সুলতানপুর গ্রামে আরতি নামে একটি মেয়ে তার মা শকুন্তলা ও বাবা সঞ্জয়ের সঙ্গে বাস করত। আরতির মায়ের ছোট্ট একটি দোকান ছিল যেখানে সে সেলাইয়ের কাজ করত। তার মা নতুন নতুন ডিজাইনের সালোয়ার ও বিভিন্ন রকম ডিজাইনের পেটিকোট, ব্লাউজ, লেহেঙ্গা তৈরি করতে পারত। মা মা আর কতগুলো কাজ বাকি আছে তোমার? বেটা, আমার তো অনেক কাজ বাকি আছে। তুমি জানো আমার অনেক বড় অর্ডার চলে এসেছে, যেগুলো আমাকে সময় মতো শেষ করতে হবে। সময় মতো শেষ না করলে সামনে আর কেউ আমাকে অর্ডার দেবে না। মা, তুমি কোনো টেনশন করো না, দেখবে সব কাজ সময় মতো শেষ হয়ে যাবে। একটু ভেতরে আসো না মা। ঠিক আছে, আমি আসছি, তুমি বাড়িতে যাও। না না মা, আমি তোমার সঙ্গে যাব। তাড়াতাড়ি তোমার কাজ শেষ করো। আরতি ছিল দেখতে অনেক সুন্দরী মেয়ে। সে দেখতে যেমনটা সুন্দরী ছিল, তার আচার আচরণও ছিল তার চেয়ে অনেক বেশি সুন্দর। সে সব সময় মানুষের সঙ্গে ভালো ব্যবহার করত আর অন্যদেরকে সাহায্য করত। মা দেখো না, রাত হয়ে এসেছে, আর কত কাজ বাকি আছে তোমার? আর অল্প একটু কাজ বাকি আছে মামনি। লেহেঙ্গাতে বোতাম লাগাতে হবে, তাড়াতাড়ি লাগিয়ে দিচ্ছে। এরপর বাসায় গিয়ে দুইজন একসঙ্গে বসে খাবার খাবো, ঠিক আছে? পাশে বসে আরতি তার মায়ের কাজ শেষ হওয়ার অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই তারা দুই মা বেটি বাসায় চলে আসলো। বাড়িতে পৌঁছার পরে সঞ্জয় শকুন্তলাকে বলল, ও, তোমরা এসে গেছো? আজ তো অনেক দেরি হয়ে গেল। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো, আমরা সবাই একসঙ্গে বসে খাবার খাবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মাত্র 2 মিনিট, আমি আসছি। আরতি তাড়াতাড়ি করে তার মা বাবার জন্য টেবিলে খাবার রেখে দিল। এসব দেখে সঞ্জয় শকুন্তলাকে বলল, শোনো শকুন্তলা, তোমাকে একটি কথা বলতে চাই। ওই যে পাশে যে গ্রাম আছে না, ওই গ্রামের একটি ছেলের বিয়ের প্রস্তাব এসেছে আমার আরতির জন্য। ওরা বাজারে আরতিকে দেখেছে, দেখে অনেক পছন্দ করেছে। আরে বাহ, এটা তো অনেক ভালো কথা। ছেলে দেখতে কেমন? কি করে ছেলে? ছেলে তো অনেক ভালো, শহরে চাকরি করে, শহরে অনেক বড় বাড়িও আছে ওদের। তাছাড়া ওর বাবার অনেক বড় বিজনেস আছে, অনেক ধরি ওরা। আরে এ কি বলো, এত কিছু আছে? তাহলে আর দেরি কেন? তাড়াতাড়ি সব কিছুর ব্যবস্থা করো। আমাদের মামনি আরতির কপাল বোধ হয় অনেক ভালো, এজন্যই এত তাড়াতাড়ি এত বড় ঘর থেকে সম্বন্ধ এসেছে। এই সম্বন্ধ হাতছাড়া করা যাবে না, বুঝেছো? যা কিছু করার তাড়াতাড়ি করো আরতির বাবা। এসব আলোচনা করার পরে যে যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে শকুন্তলা আর দোকানে না যেয়ে বাসায় ভালোভাবে পরিষ্কার করতে লাগলো। আর নতুন মেহমানদেরকে আপ্যায়ন করার জন্য বাসায় বিভিন্ন আইটেমের সুস্বাদু খাবার রান্না করতে লাগলো। পাত্রীকে দেখতে তাদের বাসায় চলে আসলো। ছেলের মা আরতিকে বিভিন্ন রকম প্রশ্ন করতে লাগলো। আসলে পাত্র স্বয়ং সেখানে আসেনি, তার মা বাবা তাকে পছন্দ করে সেখানে এসে বিয়ের দিন ফিক্সড করে চলে গেল। এটা কি হলো আরতির বাবা? ছেলে তো আমার মেয়েকে দেখতেই আসলো না। আরে খোদা, তুমি না একটু বেশি চিন্তা করো। এমনও তো হতে পারে যে ছেলে চাকরি করে, চাকরি থেকেও ছুটি পায়নি, তাই আসেনি। বিয়ের দিন তো অবশ্যই আসবে, তাই না? আর আমাদের মেয়ে তো অনেক সুন্দর, অপছন্দ করতে পারবে না। হ্যাঁ, সব ঠিকই আছে, কিন্তু আজ থেকে এক এক করে টাকা জমাতে হবে, যাতে আমাদের মেয়ের বিয়েতে কোনো কমতি না হয়। এরপর আরতির মা শকুন্তলা দোকানে চলে গেল আর তার বাবা সঞ্জয় ফ্যাক্টরিতে কাজে চলে গেল। ঘরে আরতি একাই থেকে ঘরের সব কাজ শেষ করলো। এরপর মাকে সাহায্য করার জন্য তার মায়ের দোকানে চলে গেল। মা দাও, আমি তোমাকে একটু হেল্প করে দেই। আরতি নিজেও সেলাই মেশিনে বসে তার মাকে অনেক কিছু সেলাই করে দিয়ে সাহায্য করত। এভাবে শকুন্তলা তার সবচেয়ে বড় অর্ডারকে পুরো করলো। এই সপ্তাহের মধ্যে সে অর্ডার ডেলিভারি দেবে। অর্ডারের কাজ শেষ করার পরে শকুন্তলার মাথা থেকে টেনশনও দূর হয়ে গেল। শকুন্তলা তার অর্ডারি কাজের 70% টাকা আগে থেকে নিয়ে নিয়েছিল, যে টাকা শকুন্তলা তার দোকানেই রেখেছিল।